আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও লেকচারগুলোতে তোমাদেরকে স্বাগত জানাই। আমি হুমায়ুন কবির। আজকে তোমাদের সাথে আমি আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের 10-এর সি প্রশ্নমালা, যেটা আমাদের যোগাযোগকরণ অধ্যায়, সেই অধ্যায়ের 4 নম্বরে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান দেখব। তার পূর্বে আমরা প্রথমেই আমরা দেখে নেব প্রতিস্থাপন পদ্ধতিটা কি ছিল। আমাদের প্রতিস্থাপন পদ্ধতির কথাটা ছিল যে আমাদেরকে এমন একটা যোজ্য রাশি দেওয়া থাকবে, মনে করো যে ইন্টিগ্রেশন, এমন একটা যোজ্য রাশি যেটার হচ্ছিল জি অফ এক্স বা জেড, জেটাই বলো আমরা, কারণ জেটির মাধ্যমে প্রতিস্থাপন করি। তো জি অফ জেড, আমরা এমন একটা ফাংশন, আমাকে যোজ্য রাশির ভিতরে এমন একটা ফাংশন দেওয়া থাকবে, তার অন্তরীকরণ গুণাকারে থাকবে। ওই ফাংশনের অন্তরীকরণটা কি থাকবে? গুণাকারে থাকবে। ঠিক আছে, যদি আমরা ডি জেডের সাপেক্ষে সমাকলন করি, ঠিক আছে, এরকম আকারে থাকবে। এই আকারের প্রশ্নগুলোই আমাদের এই আকার নিয়েই আমরা ছাড়ের প্রশ্নগুলোর সমাধান দেখব। যে আমাদের একটা ফাংশন, যোজ্য রাশিতে একটা ফাংশন থাকবে এবং তার অন্তরীকরণ গুণাকারে থাকবে। ওকে, তাহলে চলো যে আমরা 1 নং কোয়েশ্চেনটা, ছাড়ের এ নাম্বার কোয়েশ্চেনটা যদি সমাধান দেখি। যে এ নাম্বার কোয়েশ্চেন আমাকে কি বলা আছে? এ নাম্বার কোয়েশ্চেনে বলা আছে হলো সাইন স্কয়ার এক্স কজ এক্স, ঠিক আছে, এরপরে হচ্ছিল ডিএক্স। তাহলে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির মূল কথাটা কি ছিল? প্রতিস্থাপন পদ্ধতির মূল কথাটা ছিল চলক পরিবর্তনের মাধ্যমে আমাদের যে স্বাভাবিক যোগজীকরণ সূত্রগুলো আছে সেগুলো যাতে অ্যাপ্লাই করা যায়, সরাসরি সেই সূত্রের মতো প্রকাশ করা। তাহলে এখানে দেখো যে সাইন স্কোয়ার এক্স কজ এক্স, আমাকে এই যোজ্য রাশিটাতে দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স আর একটা হচ্ছে কজ এক্স। এখানে এই যোজ্য রাশির আকারে কোনো কিন্তু আমাদের যে যোগজীকরণের যে স্বাভাবিক সূত্র বা প্রামাণ্য সূত্র বলা হয়, ওই আকৃতিতে কোনোটাই আসে না। সো আমাদের এখানে চলকটা পরিবর্তন করে নিতে হবে। চলকটা পরিবর্তন পদ্ধতি কি ছিল? চলকটা পরিবর্তনে এমন একটা ফাংশন তো সমান তোমাকে জেড ধরতে হবে যার অন্তরীকরণ গুণাকারে থাকবে। তাহলে আমরা দেখলেই বোঝা যাচ্ছে যে সাইন স্কোয়ার সাইন এক্স সমান যদি আমরা জেড ধরি, তাহলে আমরা এটাকে লিখে দিতে হবে যে ধরি কত সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছিল জেড, তার অন্তরীকরণ হচ্ছিল কজ এক্স, আর এখানে ডিএক্স আসে আর ইকুয়াল টু ডিজেড থাকে। আশা করি এখানে ডিএক্স ডিজেড কীভাবে আসে আমাদের প্রথম লেকচারগুলোতে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো আমাদের হয়ে গেছে যে কজ এক্স ডিএক্স এর অন্তরীকরণ, সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স ডিএক্স সমান আমরা কি লিখতে পারবো? ডিজেড লিখতে পারবো। তাহলে সমান সমান করো, প্রতিস্থাপন করো। তাহলে আমাদের সাইন এক্স এর সমান কত ধরছি আমরা? জেড, তার মানে হচ্ছিল জেড স্কোয়ার, আর কজ এক্স ডিএক্স সমান হচ্ছিল ডিজেড, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু যেটা আসে, যে এটাকে যদি এখন আমরা সমাকলন করি, তাহলে আমাদের সূত্রটা হলো এরকম, যে সমাকলনের যে সূত্রটা আমাদের এই রিলেটেড সূত্র, সেটা হচ্ছে হলো যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু হচ্ছে হলো এক্স এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার বাই হচ্ছে হলো এন প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস সি। এ হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা আসে যে এক্স টু দি পাওয়ার এন, এক্সকে এখন কার সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে? জেডের সাপেক্ষে। এখন চলকে কিন্তু আমাদের জেড, সেই হিসাবে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার 2 + 1 বাই হচ্ছিল 2 + 1, ঠিক আছে, সমান সমান যেটা আসে 1/3 ইন্টু আসে হলো জেড টু দি পাওয়ার 3। তাহলে সমান সমান 1/3, জেটের মানটা আমরা বসাই দিব, সেটা হচ্ছে হলো সাইন কিউব এক্স প্লাস সি। এ হচ্ছে আমাদের আনসারটা। ক্লিয়ার? তাহলে আসো আমাদের, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিটা কাজটা কিন্তু একদম ইজি, অঙ্কগুলো প্রবলেমগুলো একদম ইজি। তোমরা প্রত্যেকটা অঙ্কে আমি যে তোমাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কে কী টাইপের থাকলে, কী আকারে থাকলে কীভাবে সমাধান করতে হবে, প্রত্যেকটা অঙ্কই আমি কেতাবউদ্দিন স্যারের বইয়ের ধারাবাহিকভাবে টাইপ ভিত্তিক আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে আমাদের কী টাইপে থাকলে কী কাজটা করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। যেটা আমাদের সূত্রের অঙ্কের ক্ষেত্রে আসতে গেলে যেটা স্বাভাবিক কথা, যেটা যে সূত্র না জানিয়ে অঙ্ক সমাধান করাতে আসা যে কথা, অস্ত্র ছাড়া যুদ্ধের ময়দানে যাওয়া একই কথা, ঠিক আছে। তাহলে সেই হিসাবে আমরা অবশ্যই কেউ অস্ত্র ছাড়া যুদ্ধের ময়দানে যাব না। সো আমাদের অঙ্ক সমাধান করার আগে প্রথমে ভালোভাবে সূত্রের প্রত্যেকটা প্রমাণ সহ, আমাদের প্রমাণগুলো প্রয়োজন নেই, কোনো এক্সামে হয়তো বা আমাদের সূত্রের প্রমাণগুলো আসবে না, কিন্তু প্রমাণ সহ তোমরা প্রত্যেকটা অনুশীলনীর বা এই যোগজীকরণের সূত্রগুলো অবশ্যই দেখবে ইনশাল্লাহ। তাহলেই তোমাদের আমাদের যোগজীকরণটা একদম ইজি হবে। কোনো জটিলতা নাই, সহজ কথা। এখানে যে ভালোভাবে সূত্র পারবে সেই যোগজীকরণ ভালো পারবে, ঠিক আছে। তাহলে আসো আমাদের পরবর্তী অঙ্কটাতে। পরবর্তী অঙ্ক যেটা আছে যে বি নম্বর কোয়েশ্চেন। দেখো বি নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, যে বি নম্বর কোয়েশ্চেন হচ্ছিল ইন্টিগ্রেশন অফ 1 + cos x, ঠিক আছে, তার উপর হোল কিউব সাইন এক্স ডিএক্স,
ঠিক আছে, তাহলে এখানে সমান আমরা কি ধরবো, আমাদের টার্গেটে একটাই যে আমরা এমন কাউকে ধরবো যাতে আমাদের যোগাযোগকরণের যে স্বাভাবিক সূত্রগুলো আছে সেগুলো কি করা যায়, অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা যদি 1 প্লাস cos x সমান আবার কি করতে হবে, তার অন্তরীকরণ গুণাকারে থাকতে হবে। তাহলে আমরা 1 প্লাস cos x যদি সমান হোল কিউব আছে, তাহলে আমরা 1 প্লাস cos x সমান যদি দৌড়ি তাহলে আমরা জেড কিউব পাবো। যেরকম ধরো দৌড়ি যে এখানে আমরা 1 প্লাস cos x এর সমান আমরা জেড ধরবো, ঠিক আছে। তাহলে জেড ধরো সমান সমান আমরা জেড কিউব, তাহলে আমরা জেড কিউবের অন্তরীকরণ করতে পারি, কোনো প্রবলেম। এখন থেকে তার অন্তরীকরণটা জেড কিউবের যোগাযোগকরণ আমরা পারি। এখন থেকে 1কে অন্তরীকরণ করলে 0, cos x কে অন্তরীকরণ করলে যেটা আসে মাইনাস সাইন এক্স, ঠিক আছে। সাইন এক্স এখানে একটা ডিএক্স হবে ইকুয়াল টু ডিজেড হবে, ঠিক আছে। তার মানে আমাদের প্রয়োজন হচ্ছে হলো সাইন এক্স ডিএক্স মাইনাস ইকুয়াল টু কত, মাইনাস ডিজেড। তার মানে আমাদের কি আসছে, সাইন এক্স ডিএক্স সমান মাইনাস, যে মাইনাসটা আমরা কনস্ট্যান্ট সামনে নিয়ে এসে করতে পারি, এখানে সমান হচ্ছে হলো ডিজেড। তাহলে একই কথা যে মাইনাস কত হবে, জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই হচ্ছে হলো 3 প্লাস 1। এরপর পরে আমরা লিখবো মাইনাস 1/4 ইন্টু জেড টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 1/4, জেটের মান যেটা ধরছিলাম কত, 1 প্লাস cos x। তার মানে 1 প্লাস cos x আমরা মানটা বসায় দিব। cos x কেন মানটা বসাইতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত পূর্বে লেকচারগুলোতে আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা দেখে নিবে। যে পরবর্তী অঙ্কটা হচ্ছে আমরা দেওয়া আছে হচ্ছে সি নাম্বার কোয়েশ্চেন, sin স্কয়ার x/2 cos x/2। একই অঙ্ক আমাদের এ নাম্বার যে সেম অঙ্কটা, এটা এখানে x/2 আছে। তাহলে দেখো সি নাম্বার কোয়েশ্চেনটা, সি নাম্বার কোয়েশ্চেনে তোমাকে যেটা বলা আছে যে sin স্কয়ার x/2 cos x/2 dx। তাহলে আমরা এখানে কি ধরবো, এখান থেকে আমরা যেটা ধরে নেব যে দড়ি, হ্যাঁ, যে সাইন সমান sin x/2 সমান আমরা ধরে নেব sin x/2 সমান হচ্ছে হলো জেড, তার অন্তরীকরণ হচ্ছে হইলো যে হাফ ইন্টু cos x/2 ইজ ইকুয়াল টু dx ইজ ইকুয়াল টু হচ্ছে হলো dz, ঠিক আছে। তার মানে cos x/2 dx ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 2dz, ক্লিয়ার। তার মানগুলো আমরা এখানে রিপ্লেস করি, তাহলে যেটা আসে আমাদের 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে। sin x স্কয়ার x/2 সমান জেড ধরছে, মানে হলো জেড স্কয়ার হবে, cos x/2 dx সমান আছে আমরা dz পাবো, ঠিক আছে। 2dz দুটা আমরা কমন নিয়ে এসে পড়ছি। তার মানে এখান থেকে একই কথা যে ইন্টিগ্রেশন এখন যদি আমরা করি, ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করি জেড প্লাস 1, তাহলে আমরা পাবো হলো জেড টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই হচ্ছে হলো 2 প্লাস 1, যেটা সমান সমান আসে হলো 2/3, ঠিক আছে। তাহলে জেটের মানটা যদি আমরা রিপ্লেস করে দিই, জেটের মানটা হচ্ছে সাইন কত কিউব x/2, এই হচ্ছে আমাদের আনসার। এখানে একটা প্লাস সি হবে, এখানে একটা প্লাস সি হবে, ঠিক আছে। এই জায়গায় একটা প্লাস সি দিবা, এটাই হচ্ছে আমাদের আনসার, ক্লিয়ার। এই হচ্ছে সি নাম্বার কোয়েশ্চেনটা। তাহলে আসো আমাদের ডি নাম্বার কোয়েশ্চেনে যাই। যে ডি, প্রশ্ন নম্বর ডি, দেখো আমাকে ইন্টিগ্রেশন রুট ওভার কত 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে, 1 মাইনাস সাইন এক্স ইন্টু কত, ইন্টু হচ্ছে হলো cos x dx, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এখন যদি আমি রুটের ভিতরটাকে ধরি তাহলে আমাদের অন্তরীকরণ করা যাবে 1 মাইনাস সাইন এক্স। তাহলে আমরা যেটা ধরবো যে দৌড়ি দেখো যে আমরা যেটা ধরবো দৌড়ি কত 1 মাইনাস সাইন এক্স, রুটের ভিতরে অংশটাকে ধরলে আমাদের এই অংশটাকে আসে যে 1 মাইনাস সাইন এক্স সমান আমরা জেড ধরবো, তাকে এটা অন্তরীকরণ করলে আসলে মাইনাস cos x, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছিল cos x আর মাইনাসটা রাখলো cos x, এরপর এখানে একটা dx ইকুয়াল টু হচ্ছিল dz, ক্লিয়ার। তার মানে cos x dx ইজ ইকুয়াল টু যেটা আসে মাইনাস dz। এখন এই মানগুলো এখানে বসানোর পরে যেটা আসে যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার কত জেড ইন্টু cos x dx সমান হচ্ছে মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, এখানে dz। তার মানে এটাকে আমরা যদি যোগজীকরণের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে রুটের যোগজীকরণ সূত্রটা এটাকে আমরা এইভাবে কাজ করতে পারি যে জেড টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, dz, তাহলে সমান সমান মাইনাস জেড টু দি পাওয়ার করে, তো এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করে দিই, তাহলে আসলে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হচ্ছে হাফ প্লাস 1। তার মানে সমান সমান যেটা আসে যে এখান থেকে আসে হচ্ছে হলো 2 প্লাস 1 3/2, তার মানে 2/3 মাইনাস 2/3 ইন্টু যেটা আসে জেড টু দি পাওয়ার কত 3/2, ক্লিয়ার। তার মানে এখান থেকে তো আমরা জেটের মান বসাই দিই যে 2/3 ইন্টু জেটের মান হচ্ছে হলো 1 মাইনাস সাইন এক্স, তার উপরে হচ্ছে হলো 3/2 প্লাস সি, এ হচ্ছে আমাদের আনসারটা। এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন ই নাম্বার কোয়েশ্চেনে।
ই নাম্বার কোয়েশনে কি বলা হয়েছে, হ্যাঁ ই নাম্বার কোয়েশনটা হচ্ছে হলো 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার। এখানে দেখো আমাদের ভগ্নাংশ আকারে আছে। আমাদের কথা ছিল যে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে কথাটা ছিল যে একটা ফাংশন থাকবে, তার অন্তরীকরণ গুণাকারে থাকবে, ঠিক আছে, এরকম একটা ফাংশন এখানে দেওয়া থাকবে। কিন্তু এখানে ফাংশনটা একটু ক্রিটিক্যাল। যেরকম দেখো ই নাম্বার কোয়েশনটা এটা একটু সাজায় নিতে হবে, যে আমাকে দেওয়া হচ্ছে হলো cos x dx আর নিচে আছে হলো 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস সাইন, হ্যাঁ, টু দি সাইন এক্স টু দি ফর কত -2 ইন্টু হচ্ছে হলো cos x, ঠিক আছে, ডিএক্স, এটা আমরা লিখতে পারি। তার মানে 1 মাইনাস cos x সাইন এক্স সমান আমাদের দৌড়ি হবে, যেটা পূর্বের অঙ্কগুলোতে সমাধান করা হয়েছে। তাহলে আমরা দৌড়ি কত, যে 1 মাইনাস সাইন এক্স এরপরে কত ইকুয়াল টু আমরা জেড ধরবো, তার অন্তরীকরণ হচ্ছে মাইনাস cos x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে হলো কত ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হলো ডিজেড। তার মানে cos x dx ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড, ঠিক আছে। এখন যদি মানগুলো এখন রিপ্লেস করো তাহলে যেটা আসে 1 মাইনাস সাইন এক্স সমান আমরা দৌড়িয়ে ফেলছি, যে জেড কত জেড টু দি পাওয়ার -2 এরপরে ইন্টু cos x dx সমান তো মাইনাসটা সামনে চলে আসলো, এখানে হচ্ছে হলো ডিজেড। তার মানে এখান থেকে যেটা আসে যে জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই হচ্ছে -2 প্লাস 1, ঠিক আছে। এরপর এখান থেকে যেটা আসবে -2 প্লাস 1, তার মানে একটা -1 থাকে যেটা প্লাস হয়ে যায়। এরপরে উপরে তাকে হচ্ছে হলো -1, তার মানে তাকে হচ্ছে হলো জেড টু দি পাওয়ার কত -1। তাহলে যেটার মান যদি আমরা এখন বসাই তাহলে আমরা যেটা পাবো 1 মাইনাস কত সাইন এক্স টু দি পাওয়ার ইনভার্স আর কি, যেটাকে বলা হয় প্লাস সি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে 1/1 মাইনাস সাইন এক্স প্লাস সি, এ হচ্ছে আমাদের আনসারটা। তাহলে এফ নাম্বার কোয়েশনটা হচ্ছে আমাদের, যে এখানে তোমাকে বলা হয়েছে যে কত ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, এরপর হচ্ছে টেন ইনভার্স এক্স, ঠিক আছে, এরপর হলো টেন ইনভার্স এক্স কিউব বাই হচ্ছে হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স, একে আমাকে অন্তরীকরণ করতে হবে। এখন আমরা বলছিলাম যে প্রতিস্থাপনে এমন একটা ফাংশন, দুইটা ফাংশন গুণাকারে থাকবে, যে ফাংশনটার একটা আমার সমান জেড ধরলে যার অন্তরীকরণ অপরটা হবে। তাহলে এইখানে আমরা কি কোনটাকে ধরবো? একটা কথা বলে রাখি, ইন্টিগ্রেশনে যদি তোমাকে দেখো যে প্রতিস্থাপন পদ্ধতিতে এরকম কিছুতে ইনভার্স রিলেটেড ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে, মানে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে, সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে ইনভার্সটাকে ধরার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেটা আছে সেটাকে জেড ধরে অন্তরীকরণ করে দেখবো যে বাকি অংশটুকু আসে কিনা। সহজ কথা, উল্টাভাবে যদি আমরা হিসাবটা বিবেচনা করি তাহলে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটাকে ধরবো। তাহলে এখন দেখো যে আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা কি আছে, যে আমাদের টেন ইনভার্স আমরা যেটা ধরবো, যে ধরি কত টেন ইনভার্স এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে হলো জেড, আমরা এটাকে ধরবো। এখন সেটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণটা কি, টেনের অন্তরীকরণটা হচ্ছে হলো ধরো যে ডিডিএক্স টেন ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, ডিডিএক্স টেন ইনভার্স এক্স যেটা ইকুয়াল টু হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে আমাদের এক্সের জায়গায় কি আছে, এক্স কিউব আছে, এক্সের জায়গায় এক্স কিউব আছে। তার মানে আমাদের এটাকে অন্তরীকরণ যেটা করতে হবে, এক্স কিউব অন্তরীকরণ নিয়ম অনুযায়ী কি, যদি আমাকে এখন এখানে 10x কিউব থাকতো তাহলে কি করতাম, 10x কিউব ইনভার্স এক্স কিউব, ঠিক আছে, যেটাকে যদি আমাকে ডিডিএক্স করতে বলতো তাহলে আমাদের কাজটা কি হইতো, এই এক্স কিউবকে আমরা এক্স হিসাবে ধরে নিতাম, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, তাহলে এক্স কিউবকে এক্স হিসেবে আমরা ধরে নিতাম। ধরে নেওয়ার পর তাহলে যে কাজটা হতো সেটাই আমরা এখানে লিখি, যে এক্স কিউব ধরে নিলে 1/, কত আসতো 1/1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার, ঠিক আছে। কিউবটা তো যেটাকে আমি এক্স হিসাবে ধরে নিচ্ছি, এটাকে এক্স হিসাবে ধরে নিচ্ছি, আর স্কোয়ারটা হচ্ছে আমাদের সূত্রের, আর কিউবটা হচ্ছে যেটাকে আমি এক্স হিসাবে ধরে নিচ্ছি। এখন এক্স কিউবকে আমরা এক্স হিসাবে ধরে নিচ্ছি, অন্তরীকরণের যে কাজটা করতে হয়, যাকে ধরে নিয়ে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে অন্তরীকরণের, তাকে অন্তরীকরণ করে আবার গুণ করতে হয়। তার মানে কি করতে হবে, আবার ডিডিএক্স করতে হবে, করে কাকে এক্স কিউবকে করে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা ইন্টুই কিন্তু ডিএক্স আর ইকুয়াল টু, আচ্ছা এটা এখন আপাতত লেখা দরকার না, আমরা এই সমান কি করবো, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, এটাকে বলে লেখা যায় ডিজেড বাই কত ডিএক্স, যেটাকে লেখা যায় কত ডিজেড বাই ডিএক্স। ওকে, তাহলে এখন থেকে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের যেটা আসে 1/, কি আসে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6,
ঠিক আছে। আর এক্স কিউবকে অন্তরীকরণ করলে আসে হলো 3x স্কোয়ার, এক্স কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কোয়ার, সেটা আমি গুণাকার আছে এটা এখানে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার। আর এখান থেকে ডিএক্সটা এই পাশে নিয়ে পড়তেছি, তাহলে ডিএক্সটা নিয়ে পড়লাম, তাহলে ওই পাশে থাকলো শুধু ডিজেড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজটা। এখন আমরা অন্তরীকরণ করার কাজ শেষ। এখন আমাদের কনস্ট্যান্টটা যদি আমরা ওই পাশে পাঠায় দিই, যেখানে বাদও কনস্ট্যান্টটাকে যদি ওই পাশে পাঠায় দিই, তাহলে কি আসে যে এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, ঠিক আছে, ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 3টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, গুণাকার আছে 1/3 ডিজেড। এতটুকু অংশ পাইলে এখন আমরা এটাকে এখানে বসাই। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ইন্টু, ঠিক আছে, 10 ইনভার্স কত এক্স কিউব ডিএক্স। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু সমান কি করছি, ধরছি। তাহলে এটা সমান আমরা কি ধরছি, জেড ধরছি। আর বাকি এই অংশটুকু সমান আমরা কি পাইছি, 1/3 ডিজেড পাইছি। তাহলে 1/3টা আমরা কনস্ট্যান্ট, এটা সামনে নিয়ে এসে পড়লাম, আর এখানে শুধু ডিজেডটা লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো যে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে এই জটিল টাইপের বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কাজটা কীভাবে কাজটা করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো 1/3, এখানে জেটের অন্তরীকরণ হচ্ছিল জেট 1 প্লাস 1 বাই হচ্ছিল 1 প্লাস 1 বাই হচ্ছিল 2, যেটা আসলে 1/6 ইন্টু হচ্ছিল জেড টু দি পাওয়ার 2। জেটের মান কত ছিল, জেটের মান ছিল হচ্ছে 10 ইনভার্স এক্স কিউব, 10 ইনভার্স এক্স কিউব ছিল। তাহলে 1/6 ইন্টু হচ্ছিল 10 ইনভার্স এক্স কিউব, ঠিক আছে, 10 ইনভার্স এক্স কিউব, তার উপরে হোল পাওয়ার কত স্কোয়ার, ওকে, প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এই কাজটা কি করা হয়েছে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা একটু মানে দেখতে অনেক ভয়ঙ্কর মনে হয়, চেহারাটা অনেক ভয়ঙ্কর মনে হয়, সমস্যা নেই, চেহারা ভয়ঙ্কর হলেই আসলে ভয়ঙ্কর না, মনটা অনেক নরম, সেটা দেখেই বুঝতে পারছো যে আমাদের কাজটা কীভাবে করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে আসো আমাদের পরবর্তী প্রবলেমটাতে। পরবর্তী যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে জি নাম্বার প্রবলেমটা। এটাও ইনভার্স রিলেটেড আমাদের প্রবলেম। এই জায়গায় আমাদের জি নাম্বার কোয়েশনে তোমাকে যেটা দেওয়া আছে, যে জি নাম্বার কোয়েশন হচ্ছে হলো 2x ইন্টিগ্রেশন অফ 2x সাইন ইনভার্স এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো তোমার রুট ওভার কত 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এটা তাহলে আমি আগেই বলছি যে আমরা যৌগীকরণে ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যখন আমরা দেখব, তখন আমাদের কাজ থাকবে এটাকে কি করা, যে ধরে নেওয়া, কারণ এটার অন্তরীকরণের সূত্র সরাসরি আছে। তাহলে আমরা ধরি যে কত সাইন ইনভার্স কত এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ডি জেড। তাহলে ঠিক সাইন ইনভার্স এক্স এর সূত্রটা হচ্ছে এটা, যে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। যে কজ ইনভার্স মানে যে অংশটাতে তোমাদের ঝামেলাটার সৃষ্টি হয় এটা হচ্ছে কজ ইনভার্স, এটা হচ্ছে -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা এখানে আমাদের সাইন ইনভার্স আর কজ ইনভার্সটা দুইটা ভিন্ন একটা ফাংশন, সেটা তো বুঝতেই পারো আশা করি। তাহলে যেটা এখানে আসবে যেটা, সেটা যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সাইন ইনভার্স আসলে 1 মাইনাস কত রুট ওভার এক্স স্কোয়ার, তার মানে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, কারণ আমাদের এক্সের জায়গায় কে আছে, এক্সের জায়গায় আছে এক্স স্কোয়ার। এরপরে আমাদের ডিডিএক্স করতে হবে কাকে, ডিডিএক্স করতে হবে হলো এক্স স্কোয়ারকে। তাহলে এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে সরাসরি লিখি, যেটা আসে সেটা হলো 2x, আর এখানে আসবে হলো ডিএক্স, এরপরে আসবে হলো ডিজেড। তার মানে এখান থেকে যদি দুটো ওই পাশে পাঠিয়ে দিই, তার মানে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইজ ইকুয়াল টু যে ডিএক্স ইজ ইকুয়াল টু আসলে 1/2 ডিজেড। তাহলে এখন মানগুলো রিপ্লেস করো, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে এখানে 2x সহই আছে, 2x 1/2, তাহলে 2টাই পাশেই রাখো, কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের এটা সহ এটাই দিয়ে আসে, 2টা যদি না থাকো তাহলে 2টা আমাদের ওই পাশে পাঠাইতো, তাহলে 2x বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর সাইন ইনভার্স এক্স স্কোয়ার সমান আমরা জেড ধরছি, তাহলে জেড ইন্টু আর বাকি অংশটুকু মানে এই অংশটুকু সমান আমরা, আর এই অংশটুকু সমান কত ধরতে পারি, ডিজেড। তাহলে যেটা আসে সেটা হচ্ছে যে জেড স্কোয়ার বাই হচ্ছে হলো জেড স্কোয়ার বাই হচ্ছে হলো 2, তার মানে আসে হলো যে 1/2, জেটের মান যদি আমরা বসাই তাহলে আসে হলো সাইন ইনভার্স এক্স স্কোয়ার, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার
প্লাস সি, এ হচ্ছে আমাদের আনসারটা। একদম ইজি। যোগজীকরণ প্রথম কথা হচ্ছে যে আমরা যদি দাগ দেখে বুঝতে পারি যে কাজটা কি করতে হবে, তাহলে আমাদের মানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কোন সূত্রের মতন, মানে অন্তরীকরণ যোগজীকরণ এই দুইটা অধ্যায়ের সকল সূত্র তোমার মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যোগজীকরণ অধ্যায়ের এক্সপার্ট হওয়ার জন্য তোমাকে যে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে অন্তরীকরণের সূত্র, আর একটা হচ্ছে যে আমাদের যোগজীকরণ অধ্যায়ের সূত্র প্লাস ত্রিকোণমিতিক অধ্যায়ের সূত্র। এগুলো তোমার মাথায় থাকতে হবে, যে অঙ্ক দেখার সাথে সাথে যাতে তোমার মাথায় আসে যে কোন সূত্রটা মতো দেখতে হচ্ছে, আমাদের কি কাজটা করতে হবে। আর বাকিটুকু হচ্ছে প্র্যাকটিস আর সিস্টেম, যে আমরা কোন সিস্টেমে কি কাজটা করব। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের যে প্রতিস্থাপন পদ্ধতি কেতাবউদ্দিন স্যারের বইয়ে।